হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো কানহা টাইগার রিজার্ভ, এই পার্টিকুলার যে প্রোটেক্টেড এরিয়াটা আছে তার ব্যাপারে। দেখো, আজকে সকালের হোয়াট টু রিড সেশনে বলা হয়েছিল এই যে আর্টিকেলটা ছিল, টাইগ্রেস 4 কাপ ডাই ইন পাস্ট 2 উইক ইন কানহা টাইগার রিজার্ভ। ঠিক আছে, তো এটা পড়তে বলা হয়েছিল। এখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস যেটা জানতে হবে, এই কানহা টাইগার রিজার্ভের ব্যাপারে যে বেসিক ইনফরমেশন সেটা তোমাদের জানতে হবে। তার সাথে সাথে কিন্তু এখানে দেখবে একটি পার্টিকুলার ডিজিজ আছে ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস, তো এর ব্যাপারেও কিন্তু বেসিক ইনফরমেশন জানতে হবে। দেখো, ইউপিএসসি তো তোমরা সবাই জানো যে প্রোটেক্টেড এরিয়ার উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, যেমন ন্যাশনাল পার্ক, টাইগার রিজার্ভ, ঠিক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ, এর উপর তো কোয়েশ্চেন জিজ্ঞাসাই করে। বাট ইউপিএসসি কিন্তু স্পেসিফিক্যালি এর আগে কানহা ন্যাশনাল পার্কের উপরও কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। এবার কি জিজ্ঞাসা করেছে দেখো, কানহা ন্যাশনাল পার্কের না একটা ইম্পর্টেন্ট স্পিসিস আছে, সেটাকে বলা হয় বারাসিংঘা। ঠিক আছে? এর উপর ইউপিএসসি ২০২০ তে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। কি জিজ্ঞাসা করেছে? Which one of the following protected area is well known for conservation of subspecies of India's swamp deer, Barasingha, that thrive well on hard ground and exclusively germinivorous? ঠিক আছে? এই পার্টিকুলার স্পিসিসটার উপর ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। আর এর আনসারটা হবে কানহা ন্যাশনাল পার্ক। এখানে কিন্তু খুব দেখা যায়। ঠিক আছে? আর এর সাথে, সাথে দেখো আরেকটি কোয়েশ্চেন আমি তোমাদের দেখাচ্ছি। এটা হয় ২০১৭ এর কোয়েশ্চেন। এখানে দেখো সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ, নাল্লামাল্লা ফরেস্ট, নাগারহোল ন্যাশনাল পার্ক, শেষাচলম বায়োস্ফিয়ার রিজার্ভ এর উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। কানহার উপর তো স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করেছে, প্লাস ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ একটা ইম্পোর্টেন্ট এরিয়া। যেহেতু এটা নিউজে আছে, there's a high chance কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। ঠিক আছে? তো we have to be prepared for that. তার জন্য কিন্তু আমরা এই ন্যাশনাল টাইগার রিজার্ভটাকে ডিটেইলসে কভার করব। ঠিক আছে? এবার কোন, কোন ডাইমেনশনে কভার করব, কনটেক্সট দেখব, কোন কনটেক্সটে এটি নিউজে আছে, কি ফিচার্স অফ কান্না টাইগার রিজার্ভ দেখব, লোকেশন অ্যান্ড জিওগ্রাফির ব্যাপারে পড়ব, তারপরে এখানে কি, কি ফ্লোরা অ্যান্ড ভেজিটেশন পাওয়া যায়। ঠিক আছে? তার ব্যাপারে আমরা জানবো। দেন যে ইন্ডিয়া সোয়াম্প ডিয়ারের যে স্পিসিসটার কথা বললাম বারাসিংহা, তার ব্যাপারে আমরা জানবো, ফনা অ্যান্ড কনজারভেশন সাকসেস। দেন ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস, যার জন্য কিন্তু এই কাপগুলোর মানে টাইগার ডেথ হচ্ছে, সেটার ব্যাপারে কিন্তু আমরা বেসিক ইনফরমেশন কিন্তু জেনে নেব। তারপরে একটি প্রিলিমস এর এমসিকিউ আছে, যেটা কিন্তু তোমাদের সলভ করতে হবে। বোঝা গেল? এবার কনটেক্সটে আসি। কনটেক্সটে কি হয়েছে? কানহা টাইগার রিজার্ভ, এই যে পার্টিকুলার টাইগার রিজার্ভ, এটা কোথায় আছে? মধ্যপ্রদেশে কিন্তু আছে। ঠিক আছে? এই টাইগার রিজার্ভটা ট্র্যাজিক ডেথ, ঠিক আছে, অফ এ টাইগ্রেস অ্যান্ড 4 কাপস, মানে একটা টাইগার অ্যান্ড তার যে ৪ টে বাচ্চা, তাদের কিন্তু ডেথ দেখা গেছে। অ্যান্ড এক্সপার্টরা এটা বলছে যে ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস, এই যে পার্টিকুলার ভাইরাসটা আছে, এটা কিন্তু কুকুরের থেকে কিন্তু আসে। ঠিক আছে? তো ক্যানাইন যে ডিস্টেম্পার ভাইরাস আছে, তার দ্বারা কিন্তু এফেক্টেড হয়ে এই টাইগারের ডেথ কিন্তু দেখা গেছে, বাঘের ডেথ কিন্তু দেখা গেছে। বোঝা গেল? এটাই ছিল কনটেক্সট। বাট কনটেক্সটের থেকে যেটা বেশি আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এই কানহা টাইগার রিজার্ভের ব্যাপারে বেসিক ফিচার্সগুলো জানা আমার। ঠিক আছে? দেখো এটি কোথায় আছে? লোকেশন অ্যান্ড জিওগ্রাফি। ফার্স্ট এটি মধ্যপ্রদেশে আছে। আর মধ্যপ্রদেশের কোথায় আছে? দেখো ম্যাপটা একটু দেখতে পাচ্ছ তো? দাঁড়াও। ঠিক আছে? এটা আছে। এইবার এইখান থেকে আমরা সবাই জানি যে সাতপুরা হিলস আছে। সাতপুরা আছে, বিন্ধিয়া আছে। ঠিক আছে? তো এই সাতপুরা হিলস এর একটা পার্টিকুলার রেঞ্জ আছে। রেঞ্জটাকে বলে মাইকেল রেঞ্জ। ঠিক আছে? এই যে রেঞ্জে, এই রেঞ্জের মধ্যে কিন্তু এই কান্হা টাইগার রিজার্ভ কিন্তু সিচুয়েটেড। আর এই যে ডিস্ট্রিক্টটা মধ্যপ্রদেশের বালাঘাট ডিস্ট্রিক্টে মৈকাল রেঞ্জে, সাতপুরা হিলসের মৈকাল রেঞ্জ, ঠিক আছে? তো সেখানে কিন্তু এই পার্টিকুলার যে টাইগার রিজার্ভটা, সেটা কিন্তু সিচুয়েটেড। এটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে, অ্যারাউন্ড 940 স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে কিন্তু স্প্রেড। ঠিক আছে? কোথায় আছে বুঝলে? সাতপুরা হিলসের মৈকাল রেঞ্জে কিন্তু এটি আছে, বালাঘাট ডিস্ট্রিক্টের কিন্তু পার্ট। ঠিক আছে? আর এটা কিন্তু একটা ক্রিটিক্যাল লিঙ্ক বিটুইন কানহা অ্যান্ড পেঞ্চ করিডর। ঠিক আছে? যাতে টাইগারের মুভমেন্ট কিন্তু এই তার জন্য কিন্তু টাইগারের মুভমেন্ট এই পার্টিকুলার যে টাইগার রিজার্ভ আছে, সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। তো লোকেশন তো আমরা জেনে নিলাম। এবার আমাদের কি জানতে হবে যে এখানে কি টাইপের ফ্লোরা অ্যান্ড ভেজিটেশন আছে। দেখো, এখানে না ডেসিডিয়াস ফরেস্ট কিন্তু দেখা যায়। মিক্সড ডেসিডিয়াস ফরেস্ট। আর ডেসিডিয়াস ফরেস্ট হলে, ডেসিডিয়াস ফরেস্টে যে সমস্ত ফেমাস স্পিসিস আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে শাল। তো এই শাল ট্রিও কিন্তু এখানে কিন্তু দেখা যায়। ঠিক আছে? আর এছাড়াও কিন্তু এখানে ওপেন গ্রাসল্যান্ডও কিন্তু দেখা যায়। আর যে ওপেন গ্রাসল্যান্ড আছে, এখানে ময়দানস বা মেডোস কিন্তু বলা হয়। বোঝা গেল? এইবার আমরা তো বেসিক ফ্লোরা অ্যান্ড ভেজিটেশন বললাম। বাট আমাদের যেটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট,
এই ফনা অ্যান্ড কনজারভেশন সাকসেসের ব্যাপারে কিন্তু জানতে হবে। যার উপর কিন্তু ইউপিএসসি পিওয়াইকিউ তে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। এই যে হরিণের স্পিসিসটাকে দেখছো, এটাকেই বলা হচ্ছে ইন্ডিয়ার সোয়াম্প ডিয়ার বা বারাসিংঘা। ঠিক আছে? আর এটা কিন্তু only place in the world where the species specific subspecies exist in the wild. একমাত্র একটাই প্লেস আছে। ঠিক আছে? সেখানে কিন্তু এই যে বারাসিঙ্গার যে এই সোয়াম্প ডিয়ারের যে সাবস্পিসিসটা এটা কিন্তু পাওয়া যায়। আর এটা কোথায়? না কানহাতে। ঠিক আছে? আর এর সাথে কিন্তু কানহা কিন্তু ফার্স্ট টাইগার রিজার্ভ হয়েছিল। কেন হয়েছিল? কারণ এটা ফার্স্ট টাইম যে অফিসিয়াল মাসকট ইন্ট্রোডিউস করা হয়েছিল বুরসিং দ্য বারাসিঙ্গা। ঠিক আছে? এটা। আর এর সাথে আর কি স্পিসিস এখানে পাওয়া যায়? দেখো বেঙ্গল টাইগার তো পাওয়া যায়। তার সাথে ইন্ডিয়ান লেপার্ড, ঠিক আছে? স্লথ বিয়ার, দেখো প্রিলিমস এর জন্য এবার স্লথ বিয়ার কিন্তু খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? কারণ স্পিসিস রিকভারি যে প্রোগ্রাম আছে সেখানে কিন্তু স্লথ বিয়ারকে কিন্তু এই বছর কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে। ঠিক আছে? এর সাথে ওয়াইল্ড ডগ, এটাকে ঢোল বলা হয়। ঠিক আছে? গড়, ঠিক আছে? ইন্ডিয়ান বাইসন অ্যান্ড সাম্বার। এই স্পিসিস গুলো কিন্তু মেজর স্পিসিস গুলো কিন্তু পাওয়া যায়। তাহলে বুঝতে পারলে যে কানহা টাইগার রিজার্ভ কোথায় আছে? কোন স্পিসিস এর জন্য এটা ইম্পোর্টেন্ট, ঠিক আছে? আর তার সাথে ওই পার্টিকুলার যে জিওগ্রাফিক যে ফিচার্স গুলো যেমনটি সাতপুরা রেঞ্জের মাইকাল হিলস এর কিন্তু এটি কিন্তু একটা পার্ট। ঠিক আছে? এবার যেটা আমাদের দেখতে হবে ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস যার জন্য এই স্পিসিস গুলো এই টাইগারের কিন্তু ডেথ হচ্ছে সেটার ব্যাপারে আমাদের দেখতে হবে। দেখো এটা হাইলি একটি কন্টেজিয়াস ডিজিজ আর কজড বাই প্যারামাক্স প্যারা প্যারামায়োক্সি ভাইরাস, ঠিক আছে? এটা কিন্তু এই ভাইরাসের দ্বারা কিন্তু হয়, ঠিক আছে? আর এটা কিভাবে? এটা ইটস টার্গেট রেসপিরেটরি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যান্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কিন্তু টার্গেট করে, ঠিক আছে? আর এটা স্প্রেড করে কিভাবে? অ্যারোসল ড্রপলেটের দ্বারা কিন্তু স্প্রেড করে। আর এটা যে ওয়াইল্ড লাইফের জন্য এটা খুব নেগেটিভ থ্রেট। কেন? যে এই যে অ্যাপেক্স প্রিডেটর কি হয় না? কোনো একটি ইকোসিস্টেমের কিন্তু ব্যালেন্স মেইনটেইন করে, ঠিক আছে? তো এই অ্যাপেক্স প্রেডিটরদের কিন্তু সবথেকে বড় মানে আর অ্যাপেক্স প্রেডিটর কারা আছে? যেমন টাইগার, লায়ন, এদের কিন্তু ডেথের ওয়ান অফ দ্য কিন্তু মেইন রিজন। ঠিক আছে? তো এটা কিন্তু একটা বিগেস্ট হার্ডেল ইন দ্য কনজারভেশন এফর্ট আমাদের। ঠিক আছে? এটা বুঝতে পারলে? তো আমরা কি জানলাম? এই যে পার্টিকুলার কানহা টাইগার রিজার্ভ আছে তার লোকেশন অ্যান্ড জিওগ্রাফি জানলাম। কি টাইপের ফ্লোরা বা ভেজিটেশন পাওয়া যায় আমরা জানলাম। এটি একটি ডিসিডিয়াস ফরেস্ট। আর এখানে শাল কিন্তু একটা ইম্পোর্টেন্ট স্পিসিস। এর সাথে ওপেন গ্রাসল্যান্ডও কিন্তু আছে এখানে। আর যে ফ্ল্যাগশিপ স্পিসিসটা ইন্ডিয়ার সোয়াম্প ডিয়ার বারাসিংঘা, ঠিক আছে? আর এটা কিন্তু অনলি কানহা ন্যাশনাল টাইগার রিজার্ভ কিন্তু অনলি টাইগার রিজার্ভ বা প্রোটেক্টেড এরিয়া যেখানে কিন্তু এই সোয়াম্প ডিয়ারের যে সাবস্পিসিসটা সেটা পাওয়া যায়। এর সাথে আমরা যে কারণে দেখলাম ফার্স্ট টাইগার রিজার্ভ যেটা কোনো অফিসিয়াল মাসকট ইন্ট্রোডিউস করেছে। আর কি স্পিসিস পাওয়া যায় সেগুলো আমরা জানলাম। এর সাথে ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাসের সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন আমরা বুঝলাম। ঠিক আছে? এইবার এই পার্টিকুলার প্রিলিমস এর যে এমসিকিউটা আছে এটাকে সলভ করো উইথ রেফারেন্স টু কানহা টাইগার রিজার্ভ কনসিডার দ্য ফলোইং। ৩ টে স্টেটমেন্ট আছে বলো কোনটা কারেক্ট। ঠিক আছে? যদি লাস্ট কিছুক্ষণ যদি শুনে থাকো ভালো করে মন দিয়ে তাহলে কিন্তু আমি 100% সিওর তোমরা এটাকে আনসার করতে পারবে। আর আনসার করে কমেন্ট সেকশনে যে জানাও এটা আনসারটা কি আছে। ঠিক আছে? আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও রাইস এর ওয়েবসাইটে চলে যাবে। দেখবে বাংলাতেও দেওয়া আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সেই মিডিয়ামে পড়ে একদম একটা কমপ্লিট ক্লারিটি কিন্তু ডেভেলপ করে নেবে। ঠিক আছে? বোঝা গেল? আর কোনো ডাউট থাকলে আমাদের কমেন্ট সেকশনে যেয়ে জানাও। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।